ছিল ইবনে মাজার হাদিস কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলেছে, এ ব্যাপারে কিছু বলুন। সুনান ইবনে মাজাহ 1299 নম্বর হাদিস। নাস্তিকরা খুব বলে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করলেন সেদিন খাটের নিচে একটা কোরআনের আয়াত লেখা ছিল, আর পরবর্তী সময় একটা বকুল একটা ছাগল সেটাকে খেয়ে ফেললো। অতএব এটা বোঝা গেল যে কোরআন এখন আর প্রিজার্ভ না, এটা সংরক্ষিত নেই, তাই তো? এটাই না? এই হাদিস সহিহ নয়। এই হাদিসের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক একজন রাবী আছেন, যে মুহাদ্দিসদের নিকটে এর কাজটা ইনার হাদিস গ্রহণযোগ্য না। এই বিষয়ে পুরো আমার স্বতন্ত্র একটা ভিডিও আছে, চলে যান ইউটিউবে। ব্রাদার রাহুল হোসেন, নাস্তিক ইমরান বিন বশির, কোরআনকে ছাগলে খেয়ে নিয়েছে, এটা লিখলেই 25 মিনিটের আমার একটা আলোচনা পেয়ে যাবে। এই হাদিসটা কেন সহিহ নয় স্পষ্ট করে আলোচনা করা হয়েছে। আমি এই জন্য বলেছিলাম যে কোরআনের আয়াত ছাগলে খেয়েছে কি খায়নি, এই বিতর্ক না করে ওই নাস্তিকের মগজ ঠিক ছাগলে খেয়েছে। ছাগল কোরআনে আয়াত খেতে পারে রে ভাই? আরে ভাই, আল্লাহ নবী যেদিন ওফাতের পরে আমাদের আয়েশার কাছে একটা কাগজের টুকরা ছিল যেখানে কোরআন লেখা ছিল, ওইটা খেয়ে নিয়েছে। আমাদের কোরআন খাওয়া হয়ে গেল। আচ্ছা, আজকে আমার বাড়িতে একটা ছাগল যদি ওটা কোরআনটাই খেয়ে নেয়, ওটা কোরআন খেয়ে নিল, তো আপনি কি বলবেন যে ভাইজান কোরআন হারিয়ে গেল? আরে কোরআন তো কাগজে প্রিজার্ভ আল্লাহ করেনি, কোরআন হচ্ছে হিফজ। কি কথা বলেন? কোন হিফজ? ব্রেনের মাধ্যমে গোটা বিশ্বের কোরআন যদি আজকে আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেন, কোরআন তারপর রচনা করা সম্ভব কি সম্ভব নয়? তো একটা কোরআনের আয়াত কারো কাছে কাগজে লেখা ছিল তার মানে এই নয় এই আয়াতটা অন্য কোনো সাহাবীর কাছে লেখা ছিল না। আল্লাহর নবীর কমপক্ষে 10 জন কাতেবে ওহী ছিল। যখন কোরআনের আয়াত অবতীর্ণ হতো, কাতেবে ওহীকে বলতেন এইগুলো আজকে অবতীর্ণ হয়েছে, তোমরা হিফজ করে লিখেও রাখো। তো একটা কোনো জায়গাতে যদি খেয়ে ফেলে ছাগলে, তার মানে কোরআন মাজিদ প্রিজার্ভ না, এই দাবি করাটা এটা অযৌক্তিক। জি, আচ্ছা, গামছা নিয়ে ভেতরে যাবে, আপনাদের পকেটে যা আছে ছেড়ে দেবেন, দেবেন তো ইনশাআল্লাহ। বানু কুরাইজাদের কি গণহত্যা করা হয়েছিল? বানু কুরাইজাকে কি গণহত্যা করা হয়েছিল? এটাই আপনাদের প্রশ্ন। এই বিষয়ে উপর আমাদের ডিবেট আছে। আমরা বুঝি না আপনাদের প্রশ্নগুলো আপনাদের কাছে শুনছেন, কিন্তু আমরা তো জবাব দিয়ে রেখেছি আগে থেকে আলহামদুলিল্লাহ। মুফতি মাহফুজ একটা আছে না, নাস্তিক, যে উনার সঙ্গে এই বিষয়ে 3 ঘন্টার আলোচনা আছে, ইউটিউবে যাবেন। ওকে কিভাবে ধোলাই করা হয়েছে, যে বনু কুরাইজারা যে কিভাবে আগে মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদকে লঙ্ঘন করেছিল, তারপর মুসলমানদেরকে এসে প্রথমে আক্রমণ করেছিল, তারপরে আল্লাহ নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই বিষয়ে প্রায় 3 ঘন্টার আলোচনা আছে, ইউটিউবে চলে যান, লিখেন বনু কুরাইজা হত্যা যজ্ঞ, শুধু এতটুকু লিখেন। তারপর লিখবেন মুফতি মাসুদ ভার্সেস মাহবুব রহমান, লিখলে 3 ঘন্টা একটা ডিবেট পেয়ে যাবেন, আলোচনা শুনে নিন। জি, সূরা বাকারা ও অন্যান্য সূরার শেষে অনেক সময় মানুষ আমিন বা অন্যান্য কিছু বলে থাকে, বলা যাবে কি? সূরা বাকারার শেষে আমিন বলার যে হাদিস শেখ জোয়ার আলী গায়ে হাসান বলেছেন, কেউ কেউ জেদ বলার চেষ্টা করেছেন, তবে এটা বলতে পারে, না বললে গোনা হবে এমনটা নয়। জি, মহিলাদের চাদর পুরুষে পড়তে পারবে কি? মহিলাদের চাদর পুরুষ পড়তে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? তার হাদিসে একটা আছে রাজুল মিনান নিসা, যে ওই নারী ওই পুরুষ জাহান্নামে যাবে যে নারী পুরুষের ড্রেস ধরে আর পুরুষ নারীর ড্রেস ধরে। অতএব পুরুষের কোনো পোশাক নারীরাকে পড়তে পারবে বা নারীর পোশাককে পুরুষরা পড়তে পারবে? শোনেন, যেটা একদম স্পষ্ট এটা নারীর জন্য তৈরি করা হয়েছে, ওই পোশাক পুরুষ পড়তে পারবে না। আর কিছু ফর্মাল পোশাক আছে না? নাই, কিছু ফর্মাল পোশাক আছে যেটা নারীর জন্য ওই পোশাক পরে, পুরুষরাও পরে। এই পোশাকগুলো দুজনেই পড়তে পারবে। ওড়না এটা নারীর জন্যই, এটা এখন আপনার স্ত্রী আর ওড়না পরে না। ও স্বামী এবার করেছে ঈদের দিন ওই ওড়না জড়িয়ে সেরকম করে ওড়না পরে ঘুরে বেড়াচ্ছে, আছে না? নাই, ছেলের এবার কানে দুলও পড়ে। তো কানের দুল কার রে ভাই? কার কার পোশাক এটা? কার সাজসজ্জা? এটা মেয়েরে ওই এক কানে পরে রেখেছে। আবার বলছে কেন? আমার আগেকার একটা বোন হয়েছে, মারা গেছে, এবার ও বেটা যেন না মারে, দেখেন কানের দিলে ক্ষমতা কত, মানে মুসলমান এর আগে যে একদম পচে গেছে। জি, আহলে হাদিস ও জমিয়তে আহলে হাদিস কি একই? আহলে হাদিস এবং জমিয়তে আহলে হাদিস কি একই? প্রশ্ন ঠিক হয়নি। আহলে হাদিস যে জমিয়তে আহলে হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে কাফির কুরাইশি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা বাংলাদেশে, আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে ডক্টর মোহাম্মদ প্রফেসর আশরাফুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তার একটা সংগঠন, এই দুটো কি এক? শোনেন, সংগঠন 1 কোটি হয়ে যায়, কোনো সমস্যা নাই।
আকীদা মানহাজ এটা এক থাকতে হবে। আপনাদের জমিয়তের আন্দোলনে ঝামেলা করছেন যে কোনটা হক কোনটা বাতিল। আরে ভাই, ভারতে আমাদের ইন্ডিয়াতে আপনাদের না এই জমিয়ত আছে না আন্দোলন আছে নাকি কথা বলেন? তার মানে কি আমরা যখন ভারত থেকে আমরা আহলে হাদিস না, আমরা তো দুই সংগঠনের কোনোটাই নাই, তার মানে কি আমাদেরকে আমরা আহলে হাদিস থেকে বের করে দেবেন নাকি বলছেন? আমাদের তো আলাদা সংগঠন আছে ইন্ডিয়াতে, কথা কি বুঝতে পারলেন? আসামে যখন আসলে আলাদা সংগঠন, মুম্বাই আলাদা সংগঠন আহলে হাদিস, ওখানে মানে আহলে হাদিস আলাদা, আমির আলাদা, নেতা আলাদা, সবই আলাদা, ওখানে গঠনতন্ত্র আলাদা। তার মানে এগুলো দেখে আপনারা ভাবছে যে এগুলো মানে দল তৈরি হয়ে গেল, বা এটা দল নয়। দল যখনই তৈরি হয়ে যাবে মানহাজ এর ত্রুটি ঘটবে, তখনই সেটা দল হবে। সেটা যতগুলো আহলে হাদিস করে দুনিয়াতে আসে সেটা আকীদা মানহাজ কোনো মত পার্থক্য নেই। জি আচ্ছা, আমাদের সাথে একটা বই আছে, এক চিত্রা টাকা না খাবার দিবেন। যারা টাকা দেওয়ার পক্ষে দলিল এবং তথ্য দেওয়ার চেষ্টা করে তাদের খণ্ডনে বলে রচনা করা হয়েছে। একটা বলছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত হানাফি ভাইরাস যত দলিল তারা দেয় তাদের দলিলকে কিভাবে খণ্ডন করবেন, অ্যান্টি ভেনাম ট্রিক ফর ক্যাট দিবেন।